নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। বর্তমানের মিষ্টি হাবে বসছে মিষ্টি উৎসবের আসর। একই ছাদের তলায় রাজ্যের সেরা ও জনপ্রিয় সব মিষ্টি চেখে দেখার সুযোগ। মিষ্টি প্রেমীদের টানতে কেনাকাটায় বড় ছাড়ের সুযোগও থাকছে। শীতের মরশুমে মিষ্টি প্রেমীদের জন্য সুখবর। বর্ধমানের মিষ্টি হাবে বসছে মিষ্টি উৎসবের আসর। বিখ্যাত সব মিষ্টি একই ছাদের তলায় চেখে দেখার সুযোগ। এমন সুযোগ তো আর বারবার আসে না। 16 থেকে মিষ্টি উৎসব শুরু, চলবে 22 তারিখ পর্যন্ত। এখানে আমি আপনাদের সকলকেই বলবো কি আপনারা আসুন, মিষ্টি হবে, বিশেষ আকর্ষণ থাকবে আর আপ টু 50% ডিসকাউন্ট আমরা এখানে অফার করব। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বর্ধমানের সীতাভোগ মিহিদানাকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে এই মিষ্টি হাবের পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বপ্ন দেখিয়ে শুরু হলেও মাঝে বেশ কিছু সমস্যায় পড়েন মিষ্টি হাবের ব্যবসায়ীরা। সেই সব সমস্যা মিটিয়ে মিষ্টি হাব জনপ্রিয় করে তুললেই মিষ্টি উৎসবের পরিকল্পনা। নতুন করে শুরুর স্বপ্ন দেখছেন মিষ্টি ব্যবসায়ীরাও। নতুন উদ্যোগ সরকার, আমাদের প্রশাসন আশ্বস্ত করেছে যে এই 7 দিনে আমরা যে প্রোগ্রাম রেখেছি এটাতে অনেক অ্যাওয়ারনেস হবে, অনেক পাবলিক জানবে। সব রকমই মিষ্টি থাকবে, আমাদের যা চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু মিষ্টি আনতে। শুধু মিষ্টি মুখেই শেষ নয়, মিষ্টি উৎসবকে জনপ্রিয় করতে থাকছে একাধিক চমক। মিষ্টি নিয়ে প্রশ্নোত্তরের আসর, শেখা যাবে মিষ্টি তৈরির কৌশল। বিভিন্ন মিষ্টির ইতিহাস ও মিষ্টিকে ঘিরে আকর্ষণীয় তথ্য তুলে ধরা হবে। মিষ্টি উৎসবের হাত ধরেই আশার আলো দেখতে চাইছে বর্ধমানের মিষ্টি হাব। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষের রিপোর্ট, নিউজ 18 বাংলা, বর্ধমান। উত্তর 24 পরগনার টাকি পুরসভার উদ্যোগ। পুরো এলাকার বিভিন্ন জায়গায় পরিশ্রুত পানীয় জল পাচ্ছেন মানুষ। টাকি পুরো এলাকার 5 জায়গায় বসছে জলের প্ল্যান্ট। রাস্তায় বিনামূল্যে তেষ্টা মিটছে পথ চলতি নাগরিকদের। একটি প্ল্যান্ট তৈরিতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। উত্তর 24 পরগনার যেসব এলাকায় জলে আর্সেনিকের প্রভাব মারাত্মক, তার মধ্যে টাকিও আছে। মাটির নিচে জল খেয়ে অনেকেই অসুস্থ হয়েছেন। তবে রাজ্য সরকারের উদ্যোগে চিন্তা কেটেছে টাকির বাসিন্দাদের। টাকির বিভিন্ন জায়গায় পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট বসানো হয়েছে। রাস্তায় বেরিয়ে তেষ্টা পেলে আর জল কিনতে হচ্ছে না। জলের প্ল্যান্ট থেকেই বিনামূল্যেই মিলছে জল। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে টাকি রেল স্টেশন লাগোয়া রাস্তায় ও পুরসভার উদ্যোগে টাকি গ্রামীণ হাসপাতাল, মিতালি মোড় ও পালপাড়া সহ কয়েকটি এলাকায় বসানো হয়েছে বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট। টাকির মোট 5টি জায়গায় বিনামূল্যে পরিশ্রুত পানীয় জলের প্ল্যান্ট বসানো হয়েছে। প্রতি প্ল্যান্ট তৈরিতে খরচ হয়েছে 3 লক্ষ টাকা। আর্সেনিক প্রবণ এলাকায় পরিশ্রুত পানীয় জল পেয়ে আশঙ্কা কেটেছে। আর্সেনিক প্রবণ কিছু কিছু এলাকা আছে, সেই থেকে যাতে মানুষ একটু স্বস্তি পায় তার জন্য পরিশ্রুত পানীয় জলের জন্য আমরা 6টা প্রজেক্ট আমরা পৌর এলাকার বিভিন্ন এলাকাতে আমরা তৈরি করেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সেই টাকা দিয়ে আরও বেশ কিছু প্রজেক্ট আমরা বিভিন্ন জায়গায় এটাকে নিয়ে বসাবো। আমরা পুরসভার উদ্যোগে স্থানীয় বাসিন্দারাও খুশি। এই গ্রামের লোকের এর ফলে অনেক সুবিধা হয়েছে। এখানে জলটা পিউরিফাই করা হয় এবং সেই জলটা পরিশুদ্ধ জল সবাই পথযাত্রীও খেতে পাচ্ছে। এটার আমাদের এলাকার তো প্রচুর উপকার হচ্ছে। আশেপাশে যারা আছে আমরা তাদের প্রচণ্ড উপকার হচ্ছে। তারা জল খাচ্ছে, সবসময় তারা জল নিচ্ছে। এছাড়াও স্টেশনে যাতায়াতের পথে যারা সব যাত্রী আছে সেই যাত্রীরা প্রচুর উপকারী। তারা জল নিয়েও যাচ্ছে, খেয়েও যাচ্ছে। জলের কষ্ট খুব টাকিতে, মানে ভীষণ পরিমাণে আয়রন, তো এই জন্য এই জলটা সবাই ইউজ করে। কলেজের ছেলে মেয়ে, স্কুলের ছেলে মেয়ে, পথযাত্রী, ট্রেনে এখানে প্রচুর দিয়ে লোক যাতায়াত করে, তো সবারই সুবিধা হচ্ছে। শুধু যে তেষ্টা মিটছে তা নয়, জল খাওয়ার সঙ্গেই মনোরঞ্জনের ব্যবস্থাও করা হয়েছে। টাকি রেল স্টেশন লাগোয়া রাস্তায় জলের প্ল্যান্টেই বাজছে গান। আগামী দিনে হাসনাবাদ লাগোয়া অঞ্চলে এরকম আরও কয়েকটি প্ল্যান্ট বসানোর পরিকল্পনা করেছে পুরসভা। টাকি থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।